গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি একরকম আপনাদের দোয়ায়। লাস্ট ভিডিওতে আমি কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাবো কীভাবে এক্সাম নেওয়া যায় গুগল ফর্মস ইউজ করে। এখন আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। মেনলি শুরু করার আগে আমি বলে নিই গুগল ফর্ম ইউজ করে যে এক্সাম নেবেন সেই এক্সামটা কী ধরনের হতে পারে বা এক্সামের কন্টেন্ট কী ধরনের হতে পারে। এক্সামের কন্টেন্ট হতে পারে এমসিকিউ টাইপের, আবার এক্সামের কন্টেন্ট হতে পারে এমসিকিউ প্লাস প্যারাগ্রাফ টাইপের আনসার আপনারা নিতে পারেন একজন ক্যান্ডিডেটের কাছ থেকে। আমরা ধরে নেই যে ছোট্ট এক্সাম্পল হিসেবে আমরা একটা হিস্ট্রির উপরে এক্সাম নিচ্ছি, ধরে নিলাম একটা হিস্ট্রির উপরে এক্সাম নিচ্ছি। প্রথমে দেখার চেষ্টা করব যে আমরা এমসিকিউ টাইপের এক্সাম নিলে কিভাবে এমসিকিউ টাইপের এক্সাম নিতে হয় সেটা ফার্স্টে দেখার চেষ্টা করব। আর নেক্সট টাইম আমরা দেখার চেষ্টা করব যে এমসিকিউ ছাড়া যদি প্যারাগ্রাফ টাইপেরও কোনো কোশ্চেন থাকে ওর ভেতরে, তাহলে প্যারাগ্রাফ টাইপের কোশ্চেনের আনসার দিলে তার মার্কস কীভাবে ইভ্যালুয়েট করতে হয়। তাহলে আমরা একটা ফর্ম ওপেন করলাম, যে ফর্মের আমরা নাম দিলাম এটা ধরেন হিস্ট্রি আমরা এক্সাম দিতে যাচ্ছি। এবার এটা যে একটা এক্সাম সেটা আমরা সেটিংসে গিয়ে ফার্স্টে বলে নিই যে এটা একটা কুইজ টাইপের। আচ্ছা, প্রথমে যদি এটা এমসিকিউ হয় এক্সামটা, তাহলে আমি প্রথমে বলে নেব যে আপনাদের এই জিনিসটা রিলিজ গ্রেডস, তার মানে এক্সাম দেওয়ার পর ইমিডিয়েটলি একজন ক্যান্ডিডেট তার রেজাল্ট দেখতে পারবে কি পারবে না সেটা ডিপেন্ড করে এই দুটো জিনিসের উপর। ইমিডিয়েটলি দেখতে পারবে না, পরে হলে আপনি তার রেজাল্টটা রিলিজ করবেন। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে এমসিকিউ টাইপের এক্সাম নেব, যে স্টুডেন্ট এক্সাম দিচ্ছেন বা যে ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছেন, ক্যান্ডিডেট এক্সাম দেওয়ার পর ইমিডিয়েটলি তার এক্সামের রেজাল্টটা সে দেখে নিতে পারেন বা স্কোরিংটা দেখে নিতে পারেন। তাহলে প্রথম আমাদের সেটিংসটা হবে এরকম, বাদ বাকি সেটিংসগুলো এরকমই থাকুক। আমরা বাই ডিফল্ট পয়েন্ট এটা যা আছে এটা 0 থাকে, 0তেই থাকুক। আমি 2 করেছিলাম বলে 2 আছে। আর রেসপন্সে গিয়ে যে জিনিসটা আগেও বলেছি যে কালেক্ট ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেস এটা এনেবল করবেন অবশ্যই। ইমেল অ্যাড্রেস এরকম থাকে, ইমেল অ্যাড্রেস আমরা ক্যান্ডিডেটদের কাছ থেকে কালেক্ট করবো। এই দুটো জিনিস এনেবল করে আপনারা এক্সাম শুরু করবেন। আর লিমিট টু 1 রেসপন্স এটা প্রতিটা ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা এনেবল করবেন, পরে এনেবল করবেন। আমরা ফার্স্টে টেস্টিংয়ের জন্য এনেবল করছি না, তাহলে আমরা সরাসরি কোশ্চেনে চলে যাই। তাহলে কোশ্চেনে ইমেল অ্যাড্রেস প্রথমে দেখা যাচ্ছে, এই ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি ক্যান্ডিডেটদের কাছ থেকে। সেকেন্ড হলো আমি কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেনের টাইপগুলো আপনাদের বলছি এমসিকিউ টাইপের, অতএব সবগুলোই রেডিও বাটন থাকবে। রেডিও বাটনে ক্যান্ডিডেট আনসারগুলো সিলেক্ট করবেন। ধরে নেন আমার প্রথম যে কোশ্চেনটা হবে সেটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে। ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স ডে কবে সেটা আমি বললাম। এবার এখানে এটা এক্স্যাক্টলি একটা ডেট, এটা 25 মার্চ 26 মার্চ 27 মার্চ, আমি এটা 26 মার্চ, এটা 24 মার্চ, একটু কনফিউজ করার জন্য 26 এপ্রিল। তাহলে আমার প্রথম কোশ্চেনটা হলো ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ। এটা পয়েন্টে এখানে এসে আপনি আনসার কিতে বলতে পারেন পয়েন্ট কত দেবেন। পয়েন্ট হলো আমি বললাম পয়েন্ট এটার পিছনে 2, এবং আনসারটা সঠিক আনসারটা কি, সঠিক আনসারটা আমি এটা বলে আমি এটাকে ডান বলছি। এটা মানে হলো আপনি সঠিক আনসারটা সিলেক্ট করে রাখলেন বিহাইন্ড থেকে।
যে যদি ভুল আনসার দেয় তাহলে ভুল আনসার আপনি আপনার রেসপন্সে দেখতে পাবেন। ঠিক আছে। সেকেন্ড হলো আপনি যে জিনিসটা করতে পারেন যে আরেকটা সেকশন ক্রিয়েট করলেন, আরেকটা সেকশন আরেকটা কোশ্চেন আমরা ক্রিয়েট করলাম, আরেকটা কোশ্চেন ক্রিয়েট করলাম কীরকম, আরেকটা কোশ্চেন ক্রিয়েট করলাম এরকম যে ভিক্টরি ডে অফ বাংলাদেশ, ভিক্টরি ডে অফ বাংলাদেশ। এবার এটা আমরা বলতে পারি 16 ডিসেম্বর, 16 নভেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি। এই দুটো আমি মাল্টি সিলেক্ট হিসেবে ক্রিয়েট করে রাখলাম। বেটার হয় আমরা যে জিনিসটা করতে পারি যে একটা সেকশন ক্রিয়েট করতে পারি, এই সেকশনটার ভিতরে আমরা এই সেকশনটাকে আমরা বলতে পারি যে কোশ্চেনগুলো এই সেকশনের ভিতরে থাকে, কারণ আমরা চাচ্ছি যে স্টুডেন্ট ফার্স্ট সেকশনটা ফিল আপ করে নেক্সট সেকশনে আসুক। আমরা প্রথমে স্টুডেন্টের কাছে ইমেল অ্যাড্রেস চাইবে, দেন ইমেল অ্যাড্রেস প্রেস করে সাবমিট বাটনে ক্লিক করলে এই জিনিসটা আসবে। এবং এখানে এসে আমরা যদি ভিক্টরি অফ বাংলাদেশ এটার পয়েন্টের পিছনে বলে নিই এটা 2 এবং এটা কি 16 ডিসেম্বর এটা ধরে নিলাম। ঠিক আছে। এটা আমরা আনসার কি দেখেছিলাম, আনসার কি এটা আমরা সিলেক্ট করেছিলাম কি আনসার কিতে 26 ফেব্রুয়ারি, আর এটার আনসার কিতে আমরা 16 ডিসেম্বর লিখে ডান প্রেস করলাম। ডান অবশ্যই প্রেস করবেন, তা না হলে আনসারটা সেভে থাকবে না। এবং এটা ডান বললাম এবং রিকোয়ার্ড বললাম, দুটোর ক্ষেত্রে দুটোই হলো আনসার রিকোয়ার্ড, এই জন্য 2 2 4 আর একটা বললাম ন্যাশনাল মর্নিং ডে, মানে জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস কবে, এটা কি যদি বলি 21 ফেব্রুয়ারি, দেন 16 ডিসেম্বর, দেন এটাও বললাম এরকম যে এটা হলো 26 মার্চ, এটা বললাম 15 আগস্ট, 15 আগস্ট। ঠিক আছে। তোমরা কনফিউজ করার জন্য স্টুডেন্টদের আমরা এই 3টে কোশ্চেন অন্তত ক্রিয়েট করলাম। এখানে আনসার কিটা হলো রেডি করে রাখি, আনসার কিটা হলো আমরা এই জন্য কোশ্চেনের আনসার হলো 2, অ্যাকচুয়াল আনসার হলো এটাও ডান বললাম। আচ্ছা, এখানে যে জিনিসটা বলে রাখি যে সেটিংসে গিয়ে কী করেছিলাম, সেটিংসে বললাম যে স্টুডেন্ট তার ইমিডিয়েটলি স্কোরিংটা দেখতে পাবে, ইমিডিয়েট স্কোরিং দেখতে পাবে। স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস যেটা কালেক্ট করেছি সেই ইমেল অ্যাড্রেসে আমরা পরে আরেকটা ওয়ে দেখবো যে ইমেল অ্যাড্রেসে কীভাবে আমরা ইমেল এই রেজাল্টটা রিলিজ করতে পারি। সরি, তাহলে আমরা কোশ্চেনের এখানে গিয়ে আমরা অন্তত এটা পাবলিশ করার আগে আনসার কি আমরা এটা ডান বলেছি, ডান বলে পাবলিশ করার আগে অন্তত আমরা এটা দেখে নেই যে এটা দেখতে কীরকম লাগে। দেখতে লাগে ঠিক এরকম, আমি gmail.com নেক্সট। এখানে দেখেন ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, যারা জানে না এটা অবশ্য কনফিউজিং কিছু নেই। দেখেন ম্যান্ডেটরি এগুলো সবগুলোই, আপনি ম্যান্ডেটরি ছাড়া সবগুলোতে 2 পয়েন্ট এটা দেখাচ্ছে।
এটা 26 অফ মার্চ দিলাম বা 24th অফ মার্চ ভুল করে দিলাম। এটা ভিক্টোরিয়া বাংলাদেশ। এটা ন্যাশনাল মর্নিং ডে, অনেকে কনফিউজ হয়ে যেটা আনসার করতে পারে সেটা ন্যাশনাল মর্নিং ডে 21 অফ ফেব্রুয়ারি। এটা লিখে সাবমিট বাটনে ক্লিক করলাম। এবার সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন ভিউ স্কোর এই অপশনটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। কোন অপশন ঠিক কোন অপশন ভুল তিনি কিন্তু এখান থেকেই জানতে পারছেন। এখান থেকে জানতে পারছেন কীভাবে, অর্থাৎ জানতে পারছেন হলো সঠিক আনসারটাও জানতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে তিনি কোন আনসারটা দিয়েছেন সেই জিনিসটা দেখে ফেলতে পারছেন। তো দেখেন উনি আনসার করেছিলেন হলো 24 মার্চ, অ্যাকচুয়াল আনসার হলো 26 অফ মার্চ। সেকেন্ডটা উনি ঠিক দিয়েছেন বলে ওনাকে দেখাচ্ছে 16th অফ ডিসেম্বর, এটা কারেক্ট আনসার। আর ন্যাশনাল মর্নিং ডে জাতীয় শোক দিবস কোনটি, জাতীয় শোক দিবস হলো 15th অফ অগাস্ট, সেটা না দিয়ে উনি 21 অফ মার্চ দিয়েছেন। হয়তো ইজিলি রেজাল্টটা দেখতে পাচ্ছেন আমরা। তাহলে এটা পাবলিক করার আগে যে জিনিসটা করব, পাবলিক করার আগে মানে ইউজারের কাছে দেওয়ার আগে যে জিনিসগুলো আমাদের করতে হবে সেই জিনিসটা হলো এরকম যে আমরা প্রথমে কি কাজ করব, যে জিনিসটা পাবলিক করার জন্য আমরা এটার ইউআরএল কিটা নিয়ে নিই। ইউআরএল কিটা আমরা এখান থেকে নিচ্ছি, শর্ট আনসার ইউআরএল কি কপি করলাম, ঠিক আছে। পাবলিক করার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে নিই। এখানে এসে অ্যাড কোলাবোরেটরস লিখে, কোলাবোরেটরস লিখে নয় সিলেক্ট করে আপনারা যে জিনিসটা করতে পারেন, এখানে এসে মানে এটা রেস্ট্রিক্টেড লিঙ্ক, সবাই অ্যাক্সেস করতে পারবে না উইথ এনি ওয়ান। এডিটর যে অপশনটা আছে সবাই এডিটর নয়। আপনি যে জিনিসটা করবেন এখানে সেটিংসে এসে এই অপশনটা ডিসেবল করবেন। ডিসেবল করলে এটা পাবলিক হলো। এখন ডান ক্লিক করেন। ডান ক্লিক করলে আপনার এটা এখন পাবলিক হয়ে গেল। অথবা আপনি যে লিঙ্কটা এখন ইউজ করতে যাচ্ছেন সেই লিঙ্কটা আমি একটু কপি পেস্ট করে রাখি। এই লিঙ্কটা হলো এরকম, যে লিঙ্কটা এরকম, এই লিঙ্কটা আমি এখন কাস্টমার ইউজারকে দিলে ইউজার এই লিঙ্কটা ইউজ করে সে তার কোশ্চেনগুলোর আনসার করতে পারবে। b@gmail.com এটা বললাম, নেক্সট বললাম। হয়তো বা জানেন সবগুলো, 16 ডিসেম্বর অ্যান্ড লাস্টেরটা হয়তো বা ভুল দিল, ন্যাশনাল মর্নিং ডে। সাবমিট বলে উনিও ভিএস স্কোর দেখতে পাচ্ছেন। দেখেন আপনি কিন্তু পাবলিকলি দেখতে পাচ্ছেন, পাবলিকলি উনি দেখতে পাচ্ছেন যে উনি ওনার রেজাল্ট কত, উনি 4 আউট অফ 6 পেয়েছেন। 4 আউট অফ 6, ঠিক আছে। 4 আউট অফ 6, 4 আউট অফ 6 কোনটা কোনটা ঠিক করেছেন, এই দুটো ঠিক করেছেন, শুধু এটা মাত্র ভুল করেছেন। এটার অ্যাকচুয়াল আনসার হলো 15th অফ অগাস্ট। আচ্ছা, এটা দেখেন যে জিনিসটা বললাম, এটা যদি আপনি পাবলিক করতে চান মানে পাবলিক ইজিলি ইউজারকে দেখতে দিতে চান আনসার করার পরে, যে ওই ইউজারটা যাতে রেজাল্টটা দেখতে পারে। এবার রেজাল্টটা যদি ইউজারকে না দেখতে চান এবং ইউজারকে যদি রেস্ট্রিক্ট করতে চান যে না ইউজার রেজাল্টটা ইমিডিয়েটলি দেখতে পাবে না, আপনি পরে রেজাল্টটা ইউজারকে পাবলিশ করবেন, তাহলে এই জিনিসটা সিলেক্ট করে রাখুন, ঠিক আছে। এই জিনিসটা সিলেক্ট করে রাখুন এবং তারপরে ওনাকে বলেন পরীক্ষাটা দিতে, মানে এক্সামটা দিতে, পরীক্ষাটা দিতে। এখন যদি এক্সামটা আমরা দেই, তাহলে আমরা যদি দেখি c@gmail.com, নেক্সট এই ইউজার যখন দিচ্ছে যে ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স ডে 26 মার্চ, এটা 16th অফ ডিসেম্বর, উনি 15th অফ অগাস্ট সবগুলো ঠিক মতো দিলেন, কিন্তু উনি ওনার রেজাল্ট দেখতে পাচ্ছেন না, ঠিক আছে, দেখতে পাচ্ছেন না। এখন দেখবেন কীভাবে, বা ওনাকে মানে ওনার রেজাল্ট আমরা কীভাবে ওনাকে দেব, আমরা ওনার রেজাল্ট ওনাকে হলো পাবলিশ করে দেবো। যদি রেসপন্সে গিয়ে দেখি, এখানে রেসপন্সে গিয়ে সামারিতে দেখতে পাচ্ছি কজন মানে এক্সাম দিয়েছেন, 3 জন এক্সাম দিয়েছেন, 3টে আলাদা আলাদা ক্যাটাগরিতে, এবং সেটা ডিপেন্ড করছে কিন্তু আপনার এই সেটিংসের উপরে, সেটা ইন্ডিভিজুয়াল হবে কি হবে না। এটা লিমিট টু 1 রেসপন্স, মানে একজন ইউজার কিন্তু একটাই হলো রেসপন্স করতে পারবে। এটা আমি এনেবল করিনি, শুধুমাত্র এই
মানে সেশনের স্বার্থে আপনারা এটা এনেবল করে নেবেন। তাহলে রেসপন্স আমরা দেখতে পেলাম তিনজন ক্যান্ডিডেটদের মধ্যে তিনজনের মধ্যে ফার্স্ট যে ক্যান্ডিডেটটা তার স্কোর হলো, আমরা এমনি ভেতরে গিয়েও দেখতে পারি উনি কী কী রেজাল্ট দিয়েছিলেন, আবার সামারিতে গিয়েও দেখতে পারি যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটের রেজাল্ট কী কী। তো ভিতরে গিয়ে দেখতে গেলে 4 কেন পেয়েছেন, তাহলে কোনটা ভুল করেছেন, এটা ভুল করেছেন। দেখেন স্কোর রিলিজ কেন বলছে, ওই যে উনি স্কোর দেখে ফেলেছেন এই জন্য স্কোর রিলিজ। এটা নট রিলিজ এই জন্য বলছেন যে হলো এখন পর্যন্ত উনি স্কোর দেখতে পারেননি। ঠিক আছে, এখন পর্যন্ত উনি স্কোর দেখতে পারেননি, তাহলে স্কোরটা হলো এরকম। এবার স্কোরটা আপনি দেখার পর আপনি রিলিজ স্কোর বলে দিতে পারেন। রিলিজ স্কোর এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে রিলিজ স্কোর করলে সি এর কাছে হলো সরাসরি ইমেল চলে যাবে। সি যেহেতু এটা ভ্যালিড নয়, তাহলে অতএব আমরা এর ইমেলটা পাবো না। তাহলে আমরা ইমেলটা পাওয়ার জন্য একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিই। তাহলে ভ্যালিড ইমেল অ্যাড্রেসের জন্য আমরা কি কাজ করি, আমরা যাই আবার সেই ইউআরএলে আমি একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, অথবা আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি gmail.com লিখে নেক্সট বললাম। আমি ধরেন ভালো ছাত্র নই, সেহেতু অতএব ইন্ডিপেন্ডেন্স ডে এটা জানি না, ইন্ডিপেন্ডেন্সের বাংলা মানে জানি না, অতএব ইন্ডিপেন্ডেন্স ডে হয়তো 25 মার্চ। আচ্ছা, ভিক্টরি ডে জানি, স্বাধীনতা দিবস কবে, মর্নিংয়ের আবার মানে কি এটা আবার জানি না, হয়তো হলো 21 ফেব্রুয়ারি, সবাই শোক করে ওই দিন শোক দিবস হলো বললাম, জাতীয় শোক দিবস। আমি সাবমিট বললাম, সাবমিট বলার পর আমার স্কোর দেখতে পাচ্ছি না, কিন্তু যিনি এক্সামিনার তিনি কিন্তু ঠিকই স্কোরটা দেখতে পাচ্ছেন। যিনি এক্সামিনার তার কাছে দেখেন এখন 4টে রেসপন্স এসছে। যদি সামারিতে যাই, সামারিতে গিয়ে দেখতে পারবো যে 4টে রেসপন্স এসছে। 4টে রেসপন্সের ভেতরে দেখেন কে কত রেজাল্ট স্কোর পেল। যিনি লাস্টে স্কোর করেছেন সেটা রিলিজ করা হয়নি, অতএব সে স্কোর রিলিজ নিতে আপনি একবারে টোটালটা করতে পারেন। আচ্ছা, রিলিজ আমি বললাম যিনি যে এক্সামটা দিয়েছেন সেই এক্সামটা ঠিক হয়নি, অতএব সেক্ষেত্রে তার স্কোরটা একটু জাজ করে দেখি যে উনি কী কী ভুল করেছেন। এবার উনি ভুল করেছেন হলো, কোন ইউজারে দেখছি, আমরা ঠিক ইউজারে দেখছি না, ঠিক আছে, এই যে এনারটা দেখছি, মানে 16 ডিসেম্বর যিনি ইউজার ছিলেন তিনি হলো এটা। তখন উনি পেয়েছেন মাত্র হলো 2 পেয়েছেন। তাহলে চতুর্থ জন 4 of 4 মানে চতুর্থ জন উনি মাত্র 2 পেয়েছেন। ওনার রেজাল্ট এখনো রিলিজ হয়নি, আপনি এখান থেকে রিলিজ করতে পারেন, কিংবা সবাইকে গিয়ে একসঙ্গে হলো আপনি এখানে রিলিজ স্কোরস বলে সবাইকে গিয়ে একসঙ্গে রিলিজ করে দিতে পারেন। আমি সবাইকে রিলিজ স্কোর না বলে আমি শুধুমাত্র ওনাকে রিলিজ করছি স্কোরটা, এবং ওনার রেজাল্টটা দেখুন। এবার আমি যদি আমার ইমেল অ্যাড্রেসে যাই, এখানে ইমেল অ্যাড্রেসে গিয়ে আমি যদি আমার ইমেলটা দেখার চেষ্টা করি, ইমেলটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখবেন এই যে স্কোর হিস্ট্রিতে আমি কি রেজাল্ট পেয়েছি, সেই রেজাল্টটা এখানে এসে দেখি, দেখুন আমি হলো রেজাল্টটা পেয়েছি হলো 2 out of 6। আমি ইন ডিটেলসে যদি দেখতে চাই, ইন ডিটেলসে দেখতে পারি এখানে ক্লিক করে। আচ্ছা, রিলিজ কখন করে না, দেখেন রিলিজ করে না নর্মালি কিন্তু সবাই। এটার মেইন রিজন হলো স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে যেন রেজাল্টটা না দেখতে পারে। আরও একটা রিজন আছে, যদি আপনার কোশ্চেনটা হয় এরকম যে কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আছে এরকম যে ডেসক্রিপটিভ কোশ্চেন, ডেসক্রিপটিভ যদি কোশ্চেন হয় আমি একটা ডেসক্রিপটিভ কোশ্চেন অ্যাড করি, এটা অবশ্যই এই সেকশনের পরে আমি অ্যাড করছি অ্যাবাউট বাংলাদেশ। দেখেন এটা শর্ট আনসার না, এটা বললাম অ্যাবাউট বাংলাদেশ, এটা প্যারাগ্রাফ লিখবে, এটা পয়েন্টসে গিয়ে
বলবো এটা পয়েন্ট হলো, আগেগুলো ছিল 3 দুগুণে 6, এটা হলো আমি বললাম 4 বললাম। আমি এটা স্পেসিফিক কোনো বাংলাদেশ বানানো ভুল করি, আচ্ছা আবার বাংলাদেশ বললাম। এখন আমি ইউজারদের বললাম যে আপনারা সেম লিঙ্ক ইউজ করে আপনারা আপনাদের রেসপন্স দেন। এবার যদি সেম লিঙ্ক ইউজ করে রেসপন্সটা দেয়, আমরা একটু দেখে আসি সেম লিঙ্ক ইউজ করে আমি সেটিংস ঠিক রেখেছি কিনা। ইয়েস, সেটিং ঠিক আছে। সেম লিঙ্ক ইউজ করে ইউজার রেসপন্স দেওয়ার চেষ্টা করলেন। এবার আমি আবারও বললাম আমার বললাম gmail.com, ঠিক আছে। নেক্সট বললাম, এখানে আমি ব্লাইন্ডলি কিছু আনসার করলাম। মর্নিং ডে 15th of August, এখানে গুড বাংলাদেশ, গুড আমি এই পর্যন্ত লিখলাম। আর কিছু লিখলাম, বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি, বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি, এটুকু লিখলাম। লিখে বললাম সাবমিট। এখন কেন এই জিনিসটা আমি স্টুডেন্টকে সঙ্গে সঙ্গে আনসার দেখতে বললাম না, দেখেন স্টুডেন্ট এখন যদি স্কোরিং দেখতো তাহলে ভুল দেখতো, কারণ যে প্যারাগ্রাফ টাইপের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা কিন্তু এক্সামিনার দেখবেন এবং সেই এক্সামিনার দেখে তারপর জাজ করে সেই এক্সামের দেখেন বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি, এটা হয়তো বা এনাফ নয়, আরও কিছু আনসার ওনার কাছ থেকে এক্সপেক্টেড। এবার ওনার আনসারটা দেখি, ওনার ডিফল্ট আনসার দেখাচ্ছিল 4, এখন পর্যন্ত নট রিলিজড। এবার ওনার আনসারটাকে একটু ভেরিফাই করার চেষ্টা করি যে উনি এই লাস্ট যে কোশ্চেনটা আনসার করেছেন এটা কত মার্কস দেওয়া যায়, এখানে কত মার্কস, এখানে বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি। আমি ওনাকে বললাম এটুকু লিখলে অন্তত 1 মার্কস ওনাকে দেওয়া যায়, এটা লিখে আমি বললাম সেভ যখন করলাম তখন কিন্তু ওনার রেজাল্টটা সেভ হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি জিনিসটা, বাংলাদেশ ইজ এ ভেরি গুড কান্ট্রি, ওনার যখন রেজাল্টটা হলো আপনি চেঞ্জ করছেন, ধরেন এক জায়গায় 2 দিলেন, 2 দিয়ে অবশ্যই সেভ করেন, ঠিক আছে। সেভ করলে ওনার রেজাল্টটা হয়ে গেল। এবার এই ক্ষেত্রে রেজাল্ট কিন্তু আপনি এই যে রেসপন্সে এসে যদি দেখি, রেসপন্সে এসে সামারিতে এসে যদি দেখি, এখানে এই উনি কিন্তু 2 বার হলো আনসার করেছেন, 2 বার আনসার করেছেন। এবং এটা আমি যদি রিলিজ করতে চাই, সবাইকে রিলিজ করব না, শুধুমাত্র ওনাকে রিলিজ করব ইন্ডিভিজুয়ালি, ওই ওনার ইমেল অ্যাড্রেসে গিয়েও রিলিজ করতে পারি কিংবা এখানে এসেও রিলিজ করতে পারি। রিলিজ করার জন্য মানে একসঙ্গে সবগুলোই সিলেক্ট করে, কারণ এগুলো ভ্যালিডই থাকে সেজন্য একসঙ্গে সবগুলো সিলেক্ট করে, এবং এগুলো সবগুলো ইউনিক ইমেল অ্যাড্রেস থাকে সেজন্য একসঙ্গে সবগুলো সিলেক্ট করে। আমি সবগুলো সিলেক্ট করলাম না, আপাতত এই সেশনের স্বার্থে শুধুমাত্র এই ইমেল অ্যাড্রেসে আমি ওনার রেজাল্টটাকে রিলিজ করলাম। এবার রেজাল্টটাকে যে রিলিজ করলাম সেটা একটু দেখে আসি, রেজাল্টটা উনি কী পেলেন। উনি আবার এখান থেকে আরেকটা ইমেল পাবেন, যদি দেখি একটু, যেখানে চলে এসে সেকেন্ড রেজাল্টটা 4টি শব্দের উপর রেজাল্টটা চলে এসে এখানে 6 আউট অফ 10 আমাকে পেয়েছিলাম। 6 আউট অফ 10 একটু মিলিয়ে দেখি 6 আউট অফ 10 কিনা, দেখেন 6 আউট অফ 10 কিন্তু পেয়েছি। প্রতিটা আমাকে 2 দেওয়া হয়েছে। এবার রেজাল্টটা একটু জাজ করার চেষ্টা করি যে আমি আসলে কোনটায় কী মার্কস পেয়েছি। এখান থেকে দেখতে পাবো যে প্রথমটা আমি ভুল দিয়েছিলাম, যেটা 26 মার্চ হওয়ার কথা, সেকেন্ডটা ঠিক দিয়েছিলাম, থার্ডেরটাও ঠিক দিয়েছি, ফোর্থেরটা আমাকে দিয়েছে হলো 2 আউট অফ 4। তাহলে ইজিলি আমরা এভাবে চেক করে দেখতে পারি। মানে আপনার যদি এমসিকিউ টাইপের কোশ্চেন হয় কিংবা ডেসক্রিপটিভ কোশ্চেনও হয়, তাহলে আপনি ইজিলি একটা এক্সাম কন্ডাক্ট করতে পারেন। এভাবে এক্সাম কন্ডাক্টের সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এই সেটিংসগুলো ঠিক থাকে কিনা, সেটিংসগুলো ঠিক আছে কিনা। যদি সেটিংসগুলো ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে এই সেটিংসগুলো যদি ঠিক থাকে তাহলে আপনি তারপরে কখন উনি স্কোর দেখতে পাবেন কি পাবেন না, এগুলো ডিপেন্ড করছে হলো আপনি কীভাবে এক্সাম কন্ডাক্ট করছেন। এবারে ডেটাবেসটার ভিতরে চলে যাই, আমরা ডেটাবেসে গিয়ে দেখি যে ডেটাবেসটা যদি আমরা আমাদের নিজস্ব কোনো স্পেসিফিক ডেটা
বেস থাকে, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থাকে, সেটা ওরাকেল কিংবা হতে পারে এমএস এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল, ওরাকেল, মাইসিকিউএল, অনেক ধরনের ডেটাবেস আছে। মাইএসকিউএল মারিয়াডিবি হলে আপনারা ইউজ করতে পারেন, অনেক পোস্টগ্রেস এসকিউএল ইউজ করে। তাতে হলে আপনারা যদি এই ডেটাটাকে স্টোর করতে চান, তাহলে প্রথমে ডেটাটাকে হলো আপনি তৈরি করে ফেলেন হিস্ট্রি। আজকে রেজাল্ট হলো আপনার 2406/2022 আপনি ক্রিয়েট করলেন এবং রেজাল্টটা হলো আমরা দেখার চেষ্টা করি যে রেজাল্টে এরকম আমাদের 5 জন এক্সাম দিয়েছে, 5 জন যদি আলাদা আলাদা নয়, 5 জন এক্সাম দিয়েছে, 5 জনের স্কোর হলো এরকম। একজন যদিও এদের এসে ওটা আমাদের এই শর্ট কোশ্চেনটা নিয়েছিলাম না, সেই জন্য মানে যখন কোশ্চেন প্রিপেয়ার করবেন একবারে হলো কোশ্চেন প্রিপেয়ার করবেন, রিলিজ করার আগে অন্তত কোশ্চেন প্রিপেয়ার একবারে করবেন এবং আগেই ডিসাইড করে ফেলবেন এটা এমসিকিউ টাইপের না এমসিকিউর সঙ্গে প্লাস হলো ডেসক্রিপটিভ কিছু কোশ্চেন থাকবে, তার উপর ডিপেন্ড করবে আপনার সেটিংস কী হবে। সেটিংস যেটা নর্মালি করে যে কোনো স্কুল কিংবা যে কোনো অর্গানাইজেশন যখন বিভিন্ন ক্যান্ডিডেটদের এক্সাম নেয়, বিভিন্ন বিষয়ে এক্সাম নেয়, সেক্ষেত্রে সবসময় যে জিনিসটা করে সেক্ষেত্রে রেস্ট্রিকটিভ হলো রিলিজ করে, রেস্ট্রিকটিভ রিলিজ। ইভেন হলো যখন পাবলিশও করে তখন রেস্ট্রিকটিভ ইউজারকে পাবলিশ করে। আমি আপনাদের পাবলিশিংটা দেখিয়েছিলাম যে আপনি যখন পাবলিশ করছেন, পাবলিশ অনেকভাবে করা যেতে পারে। পাবলিশ হলে আপনি কিন্তু গুগল ড্রাইভে এসেও কিন্তু এই জিনিসটা যখন শেয়ার করছেন তখন শেয়ারিং আর একটা অপশন দেখায়, গুগল ড্রাইভে এসে ইজিলি শেয়ার করতে পারেন এই জিনিসটা। এই শেয়ারটা কিন্তু স্পেসিফিক আপনি ইমেল অ্যাড্রেস ধরে ধরে শেয়ার করতে পারেন সবাইকে, সবই কিন্তু একই জায়গায় নিয়ে যাচ্ছে। আপনি শেয়ার করতে পারেন আপনার যে ক্যান্ডিডেট তাদের নাম ধরে, ক্যান্ডিডেটের আপনার কাছে লিস্ট আছে, ক্যান্ডিডেটের ইমেল অ্যাড্রেস আছে, ক্যান্ডিডেটদের ইমেল অ্যাড্রেস ধরে ধরে আপনি তাদের শেয়ার করতে পারেন। ওই ক্যান্ডিডেট ছাড়া অন্য কোনো ক্যান্ডিডেট এই এক্সামটা দিতে পারবে না, এটা হলো আপনারা করতে পারেন। যেমন আমি যদি এটা রেস্ট্রিক্টেড আরও করতে চাইতাম, তাহলে আমি এখানে ক্যান্ডিডেট, আমি এটা এই ধরে আমি এখানে ক্যান্ডিডেটের লিস্টটা নিয়ে আসতে পারতাম। এই যে রেজাল্ট যেটা ছিল আর একটু দেখি, রেজাল্ট যেটা ছিল আমার এখানে স্টুডেন্ট ডিটেলস, এই ফাইলটা একটু ওপেন করি। এখানে কি স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস আছে? এখানে স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস নেই। আচ্ছা, একটু কিউআর অ্যাটেন্ডেন্স এন্ট্রি, এটা একটা দেখি স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস আছে কিনা। স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস নেই, আপনি স্পেসিফিক স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস হলে আপনি অ্যাসাইন করতে পারেন। আচ্ছা, আমি কিছু স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস ওখানে অ্যাসাইন করি শেয়ার করার সময়, এগুলো না ইউজ করে শুধু স্পেসিফিক কিছু স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস দিই যারাই একমাত্র এই এক্সামটা দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন যে যখন শেয়ার করছেন আপনার ফাইল, তখন স্পেসিফিক ইমেল অ্যাড্রেসকে শেয়ার করেন। আমি যেটা করে সবাই লিস্টটা ধরে আপনার কাছে এরকম একটা স্টুডেন্টদের লিস্ট আছে, ধরেন স্টুডেন্টদের লিস্টে আমি এই জিনিসটা বানালাম যে এটা, তারপরে এম্পারসেন্ট ডট এম্পারসেন্ট এটা এম্পারসেন্ট এখানে ডাবল কোর্স @gmail.com। ধরে নেন এরকম আমার কাছে একটা স্টুডেন্টদের লিস্ট আছে। ঠিক আছে, এখানে স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস আমি খুব সহজে বানিয়ে ফেললাম। এবার রেহানা আক্তার, স্পেস অবশ্যই থাকবে না, রেহানা আক্তারের সামনে পিছনে এই রেহানা আক্তার, এখানে আক্তারের পিছনে একটা অ্যাড্রেস স্পেস আছে, এই জন্য রেহানা আক্তার @gmail.com। এই যে এই কটা ইমেল অ্যাড্রেসকে আমরা প্রতিটার পিছনে একটা স্পেস আছে বোঝা যাচ্ছে, স্পেসগুলো রিমুভ করি। স্পেস অর্ণব খান, এটা অনেক বড় ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমরা এই ইমেল অ্যাড্রেসগুলো ধরেন এই দুটো ইমেল অ্যাড্রেস হলো আমি কপি পেস্ট করলাম, এই দুটো ইমেল অ্যাড্রেসকে আমরা দিতে যাচ্ছি। অর্ণব খান রিমুভ করি,
অর্ণব এখানে অর্ণব খান gmail.com, এটা এমডি এমদাদ হোসেন, এখানে এমদাদ, তাহলে এখানে আমাদের এমদাদের দরকার নেই। এই বন্নি হাসান, এখানে একটা স্পেস আছে, স্পেস রিমুভ করলাম। এই কটা ইমেল অ্যাড্রেসকে আমরা ধরেন দিতে যাচ্ছি অ্যাক্সেস, আপনারা অ্যাক্সেস দিতে পারেন। কপি করলাম এখান থেকে, কপি করে আপনি যখন শেয়ার করছেন স্পেসিফিক এদের ধরে হলো শেয়ার করতে পারেন, ঠিক আছে। অর্ণব খান, ওখানে অর্ণব স্পেস আছে একটা, সেই জন্য ভুল দেখাচ্ছে। স্পেসিফিক এই ধরনের ইমেল অ্যাড্রেসকে আপনি শেয়ার করতে পারেন এবং লিখে ডান বলতে পারেন। তার মানে কিছু ইমেল অ্যাড্রেস ভুল আছে, এরকম আছে। যাই হোক, আপনারা এই জিনিসটা শিখলেন যেগুলো আপনি কীভাবে ইমেল অ্যাড্রেস স্পেসিফিক ইমেল অ্যাড্রেসে শেয়ার করতে পারেন। আপনারা জানেন হয়তো অনেকেই, এই জন্য আমি আর দেখাচ্ছি না। তাই সেক্ষেত্রে আমরা যেটা শিখলাম সেটা তখন একটু যদি সামারাইজ করি, সামারাইজে এসে দেখলাম যে প্রথমে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কী ধরনের টেস্ট কন্ডাক্ট করতে যাচ্ছেন। সেটা কি এমসিকিউ টাইপের না এমসিকিউ প্লাস, সেটা ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে, তারপর বেস করবে হলো সিটিং। অবশ্যই হলো স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস নিতে ভুলবেন না। স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস নেওয়ার জন্য রেসপন্সে গিয়ে অবশ্যই স্টুডেন্টদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করব, সেটা বলবেন। এখানে এই কুইজ টাইপের অবশ্যই সিলেক্ট করবেন। নেক্সট যে অপশনটা সিলেক্ট করবেন সেটা হলো এটা, মানে ম্যানুয়ালি রিলিজ করবেন। স্কোর অবশ্যই 0 রাখেন এখানে, তা নাহলে বাই ডিফল্ট সব জায়গায় 2 হবে, মানে বাই ডিফল্ট সব জায়গায় সেম ভ্যালু হবে, মানে আপনি বাই ডিফল্ট সব জায়গায় সেম ভ্যালু রাখতে পারেন। আচ্ছা, আর অটো রেসপন্স 1 বলবেন। এই হলো আপনার একটা পরিপূর্ণ এক্সাম নেওয়ার প্রসেস গুগল ফর্ম ইউজ করে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা আমার এই ভিডিওটি বারবার দেখুন, বারবার দেখে আপনারা এরকম একটা এক্সাম শিট প্রিপেয়ার করতে পারেন এবং এক্সাম কন্ডাক্ট করতে পারেন। সেটা যে কোনো ধরনের এক্সাম হতে পারে, যে কোনো ধরনের, সেটা আপনার স্কুলের স্টুডেন্টদের জন্য হতে পারে, সেটা আপনার অর্গানাইজেশনের যে কোনো ক্যান্ডিডেটদের ইভ্যালুয়েশনের জন্য হতে পারে, বা নতুন কোনো এমপ্লয়ি নেওয়ার ক্ষেত্রে হতে পারে। সব ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আবারও সবাইকে একই কথা বলছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্তত একবার লাইক বাটনে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। অন্তত 2টো বাটন ক্লিক করুন, যেটা আমার উপকারে আসে, আমাকে ইন্সপায়ার করে যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। আপনাদের যদি সাপোর্ট না থাকে তাহলে আমিও এই যে সময়টা দিচ্ছি, এক্সট্রা সময়টা আমার ভালো লাগবে না নতুন নতুন ভিডিও আপলোড করতে কিংবা আপনাদের নতুন কিছু শেখাতে। তাহলে আশা করছি আপনাদের কাছ থেকে আরও বেশি লাইক, আরও বেশি সাবস্ক্রিপশন পাবো। এই আশা আজকের মতো শেষ করতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আবারও জুম্মা মোবারক দিয়ে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।